একটি ছোট্ট প্রমাণ কখনো কখনো বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা সত্যকে সামনে নিয়ে আসে। আজ লাজুর হাতে এমন এক প্রমাণ এসেছে যা দেখে শুধু অনুভব নয়, পুরো পরিবারই স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সত্যি কি বনলতা দোষী, নাকি কেউ তাকে ফাঁসানোর জন্য আরও বড় ষড়যন্ত্র সাজিয়েছে? ফুলশয্যার রাতের ঘটনার পর থেকে পুরো বাড়িতে অস্বস্তিকর পরিবেশ। অনুভব বারবার ভাবছে ঘরে ঢোকার আগে ঠিক কী হয়েছিল। ঠিক তখনই লাজু নিজের করে একটি ছোটো ফ্যান ড্রাইভ খুঁজে পেল। ফ্যান ড্রাইভটি চালু করতে একটি সিসিটিভি ভিডিও সামনে এলো। ভিডিওতে দেখা গেল বনলতার মতো দেখতে একজন নারী গভীর রাতে অনুভবের ঘরের সামনে ঘোরাঘুরি করছে। লাজু হতবাক হয়ে ভিডিওটি নিয়ে অনুভবের কাছে দৌড়ে গেল। ভিডিও দেখে অনুভব স্তব্ধ হয়ে যায়। সে নিচু গলায় বলল, এটা কি সত্যি বনলতা, নাকি কেউ ওর ছদ্মবেশে নিয়েছে? ঠিক তখনই বনলতা গড়ে ঢুকলো। লাজুর হাতে পেনড্রাইভ দেখে সে চমকে উঠল। বনলতা কাঁপা গলায় বলল, তোমরা যা ভাবছো সত্যিটা মোটেও তা নয়। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটি অচেনা কণ্ঠ ভেসে এলো। ভিডিওর দ্বিতীয় অংশটা চালাও, তাহলে আসল সত্য জানতে পারবে। অচেনা কণ্ঠের কথা শুনে লাজু দ্রুত ফ্রেন্ড ড্রাইভের দ্বিতীয় ভিডিওটি চালালো। ভিডিও শুরু হতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। প্রথমে দেখা গেল বনলতার মতো দেখতে সেই নারী অনুভবের ঘরের দিকে যাচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর ক্যামেরার জন্য অন্য অ্যাঙ্গেলে দেখা গেল সে নিজের মুখ থেকে একটি সিলিকন মুখোশ খুলে ফেলছে। সবাই স্তব্ধ। মুখোশের আড়ালে ছিল সম্পূর্ণ একজন নারী। অনুভব অবাক হয়ে বলল, তাহলে বনলতাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে? ঠিক তখনই ভিডিওতে আরেকজনের কণ্ঠ ভেসে এলো, কাজ ঠিকমতো হয়েছে, এবার পুরো পরিবার বনলতার বিরুদ্ধেই যাবে। লাজু কাপা গলায় বলল, এর মানে আসল অপরাধী এখনো আমাদের আশেপাশেই আছে? ঠিক সেই মুহূর্তে দরজার নিচ দিয়ে একটি খাম ভেতরে ঢুকলো। খাম খুলতে একটি ছবি বেরিয়ে এলো। ছবিতে দেখা যাচ্ছে অনুভবের সবচেয়ে বিশ্বাসের একজন মানুষ সেই মুখোশধারী নারীর সঙ্গে দাঁড়িয়ে আছে। ছবির পেছনে শুধু একটি লাইন লেখা, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো বিশ্বাসঘাতক সেই। অনুভবের মুখ মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল। ছবিটি হাতে নিয়ে অনুভব স্তব্ধ হয়ে গেল। সে বারবার ছবি দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তো ওকে নিজের পরিবারের মানুষ মনে করতাম। লাজু শান্ত গলায় বলল, শুধু এই ছবি দেখে কাউকে দোষী বলা যাবে না, আগে পুরো সত্য জানতে হবে। ঠিক তখনই বনলতা আরেকটি ফ্যান ড্রাইভ বের করে বলল, আমার কাছেও একটা প্রমাণ আছে। এতদিন আমি সঠিক সময়ের অপেক্ষা করেছিলাম। ভিডিও চালাতেই দেখা গেল মুখোশধারী নারী নিজে স্বীকার করেছে, বনলতাকে ফাঁসানোর জন্য আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। ভিডিও শেষ হওয়ার আগে একটি কণ্ঠ শোনা গেল, সব প্রমাণ নষ্ট করে দাও। হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল। অন্ধকারে কেউ ফ্যান ড্রাইভটি চিনিয়ে নিয়ে পালিয়ে গেল। আলো জ্বলতে দেখা গেল ফ্যান ড্রাইভ নেই, কিন্তু লাজু হেসে বলল, ওরা দেরি করে ফেলেছে, আমি আগেই সব ভিডিও ক্লাউডে আপলোড করে রেখেছি। এই কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই পুলিশ এসে জানালো, ভিডিওর সূত্র ধরে মুখোশধারী নারীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে বলল, আমি শুধু টাকার জন্য কাজ করেছি, আসল মাস্টারমাইন্ড কোনো ধরা পড়েনি। এমন সময় অনুভবের ফোনে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল এলো। ওপাশে মুখোশ পরা একজন হেসে বলল, বনলতা আজ বেঁচে গেছে, কিন্তু পরের বার তোমরা কাউকে বাঁচাতে পারবে না। ভিডিও কেটে যেতে বনলতা অনুভবের হাত শক্ত করে ধরল। অনুভব দৃঢ়কণ্ঠে বলল, যেই হোক, এবার তোমার মুখোশও খুলে যাবে। ঠিক তখনই লাজুর ফোনে একটি নতুন লোকেশন এসে পৌঁছালো। মেসেজে লেখা, আসল সত্য জানতে চাইলে এখানে এসো, যদি সাহস থাকে। তিনজন একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলো সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় এখনো শুরুই হয়নি। বর্ণতার নাম থেকে সন্দেহ দূর হলো, কিন্তু পর্দার আড়ালে সেই অদৃশ্য শত্রু এখনও অধরা। কে সেই আসল খুনি, আর কেন বারবার এই পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে? পরবর্তী পর্বে এমন এক সত্য প্রকাশ পাবে যা অনুভব, বনলতা ও লাজুর জীবন চিরতরে বদলে দিবে।